আজকে আমরা দেখব কিভাবে চ্যাটজিপিটি দিয়ে একটা সুন্দরভাবে একটা পোস্ট লেখা যায়, যেটা এআইইও। এআইইও মানে এটা কি? এআইইও হচ্ছে, আগে তো আমরা জানতাম যে এসইও। আমি একটাতে যাই, আমি একটা সার্চ দিলাম, পাওয়ার ব্যাংক, পাওয়ার হার্টবিট দিয়ে আমি সার্চ দিলাম। এখানে এইও আসে নাই, আমারটা এখানে এআইইও পাওয়ার হার্টবিটিতে এআইইও এখনো আসে নাই। এখন সবচেয়ে পৃথিবীতে যেটা হয় সেটা হচ্ছে গিয়া ইআইও। পাওয়ার হার্টবিটি দিলাম সার্চ। এই পাওয়ার হাব যদি দেই আমি, তাও আসে না। আচ্ছা, অন্য কিছু দেই, ম্যাগনেটিক পাওয়ার। আচ্ছা, আমি একটু স্লো করতেছি, মানে স্পিডে চলে যাচ্ছে। ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক, তারপরও আসে নাই। আমি কোয়েশ্চেন করি, হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক। এই যে শুরুতেই আমি পাচ্ছি যে পাওয়ার ব্যাংক কি, এটা কে লিখছে? এআই লিখছে। হ্যাঁ, এআই কিন্তু নিচে লিখছে না, কোনো একটা ওয়েবসাইট থেকে, যে এইসব ওয়েবসাইট থেকে নিয়ে আসছে তারা। তো এখন চলতেছে, এটাকে বলা হয় এআইইও। আমি যদি দেই হোয়াট ইজ এআইইও, এআই স্ট্যান্ড ফর, না, ডিফারেন্স দিই, ডিফারেন্স difference between AEO and SEO। তাহলে আনসারটা কে দিচ্ছে? এই যে চ্যাটজিপিটি দিচ্ছে। যেটা হচ্ছে এআই হচ্ছে আনসার ইঞ্জিন অপটিমাইজ, আর এসি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ। আমরা যদি উপরেই আমরা পেয়ে যাই, হ্যাঁ, তখন কি আমাদের ব্লগ পোস্টে কেউ যাবে? যাবে না। উপরে গুলাই দেখবে সে কোথা থেকে আনছে, সে এখান থেকে আনছে, এটাকে ক্লিক করে একটা ওয়েবসাইট থেকে সে নিয়ে আসছে। সে কিন্তু এটা কন্টেন্টটা লিখছে কিভাবে? এআইইউ হিসাবে লিখছে। হ্যাঁ, এআইইউ অ্যান্ড এসইও টাইমস। সো আমাদের ওয়েবসাইটগুলো এখন যা লিখতে হবে সেটা হচ্ছে এআইইউ আকারে। এসইও ইজ ডেড। অনেক সুন্দর হচ্ছে। আচ্ছা, বই দেখায়ও না। আচ্ছা, আচ্ছা, এখন আমরা এটা কিভাবে পারি, যে আমাদের আনসারটা যেভাবে এইখানে নিয়ে আসে। আমি একটা নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, powerhatbd.com। এটা আমি এআই দিয়ে ট্রাই করতেছি। নেট স্লো দেখা যাচ্ছে। ও আচ্ছা, এটা আগে দেখাই যে এটা কিসের জন্য। এটা আমি এখানে ক্লিক করলাম। এটা হচ্ছে গিয়া আমি সরাসরি চায়না থেকে, যেগুলো হচ্ছে গিয়া বাংলাদেশের প্রোডাক্টগুলো আসে না। হ্যাঁ, কিন্তু হচ্ছে গিয়া এগুলো হচ্ছে গিয়া ইউরোপ কান্ট্রির জন্য চায়না রেডি করে, যেগুলো তারা তো বিভিন্ন প্রকারের রেডি করে। হ্যাঁ, কিছু কিছু সেম প্রোডাক্টে রেডি করা হচ্ছে গিয়া বাংলাদেশের জন্য। সেম প্রোডাক্টটা ইন্ডিয়া, পাকিস্তান বা চায়না নিজেদের জন্য তৈরি করে। আবার কিছু তৈরি করা হচ্ছে গিয়া ইউরোপ কান্ট্রি, আমেরিকা, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া। হ্যাঁ, আমি ওই সব প্রোডাক্টগুলো নিয়ে আসতেছি। আপনার ইচ্ছা করলে এখান থেকে
এটা হচ্ছে গিয়ে আমি যদি অ্যাড টু কার্টে যাই, ফুললি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবো। হ্যাঁ, দিয়ে যদি আপনি ভিউ কার্ড দেন, প্রসিড টু চেক আউট দেন, তখন আমার এইগুলো অ্যাড্রেসগুলো দেওয়া আছে অলরেডি। এটা আমার রিয়েল অ্যাড্রেস, হ্যাঁ, নাম্বার আছে। আপনার অ্যাড্রেসগুলো চাইবো, চাওয়ার পরে যখন আপনি একটা প্লেস অর্ডার দিবেন, তখন এটা আমার কাছে চলে আসবে। আমি এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের এখানে পাঠিয়ে দিব। এটা প্রাইস 1999, এটা আর 120 টাকা হচ্ছে গিয়ে শিপিং চার্জ। বাংলাদেশের যে কোনো জায়গায় এটা পাঠানো যাবে। তবে আগে বলে রাখি, আমি আপাতত একটু কম দামে দিচ্ছি। হ্যাঁ, এগুলা প্রাইস অনেক বেশি। আচ্ছা, আমরা ইয়াতে চলে যাই। আমি কিভাবে একটা পোস্ট দিব, এবং আমার এই ভিডিওগুলো দেখলে এই বিজনেসটা আপনারা শুরু করতে পারবেন। আমি কিভাবে চায়না থেকে আনতেছি সেটাও আমি বলবো। ডেলি একটা করে, ডেলি একটা না পারলেও 2 দিনে একটা বা 3 দিনে একটা ভিডিও দিব। একটা আমি নর্মাল একটা পোস্ট দিচ্ছি, দেখেন, ওই দিন ছোট করে 2-3 মিনিটে পোস্টটা হচ্ছে দিতে যায়। এই যে ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক কিভাবে কাজ করে, দেখেন। এটা একটা আমার ওই যে পিকচারটা দিছে, আর এই যে এইভাবে জাস্ট হচ্ছে এইউ আকারে আমি দিছি অল্প একটু, এবং ইন্টারনাল লিঙ্কিংও দেওয়া আছে, এক্সটার্নাল লিঙ্কিংও দেওয়া আছে। আর আমার পেজে যদি যান, হ্যাঁ, এটাতে যদি যান, আমি একটা ছোটো একটা নিজে চ্যাট জিপিটি দিয়ে একটা কি করে একটা প্লাগ ইন তৈরি করছি, যে প্লাগ ইন দিয়ে, হ্যাঁ, সরাসরি ইউটিউব একটা রিভিউ নিয়ে আসবে। প্লাগ ইনটা দিয়ে আবার একটা কম্পারিজন করবে, যাদের সাথে দিছি আমি, আবার অন্যগুলো আমি অ্যাড করতে পারবো। আমি যদি ইউটিউবটা চালাই, তখন আপনি এখানে যে এইটার সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন। হ্যাঁ, এগুলা কিভাবে আমি প্লাগ ইনটা তৈরি করছি, এগুলো আস্তে আস্তে আমি দেখাবো। এগুলো ছোটো ছোটো প্লাগ ইন, একবারে ইজিতে তৈরি করা যাবে। হ্যাঁ, এগুলো তো চাইনা মেইন প্রোডাক্ট। এটাতে আচ্ছা, এখন যদি আমি দারাজে ক্লিক করে, দারাজে প্রাইস পাইছে না, মানে হচ্ছে এটা বাংলাদেশে 22.5 ওয়াট সুপার ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক, দ্বারা যে 20,000 mAh আছে। হ্যাঁ, এটা হচ্ছে 2 ওয়াট। হ্যাঁ, এটা কিন্তু আবার ম্যাগনেটিক, আবার ওয়্যারলেস চার্জিং মনে হয় নাই। হ্যাঁ, দারাজ বা বাংলাদেশে ওয়্যারলেস চার্জিংটা নাই, এটা ওয়্যারলেস চার্জিং। হ্যাঁ, এটার আবার একটা ভার্সন আমি আনছি, আবার কম দামিটাও আনতেছে, আবার বেশি দামিটাও আনতেছে, ওইগুলো অ্যাড করে দিব। এখন আমি যদি দারাজে এখানে প্রাইস পাইছে না, আমি যদি দারাজে প্রাইজে খুঁজেন, আমি যদি লিখে দেই, এই পুরাটা যদি আসে, দেখেন যে কোনো রেজাল্ট নাই, তার মধ্যে নাই। তখন আমি এটা, যে আমার কি আসছে এটা এখানে, আমার এখানে আসছে হচ্ছে গিয়ে যে এটা পুরা ইয়াটা আসছে, এটা পাই নাই। আমি যদি এখান থেকে কিওয়ার্ডটা পুরাটা নিয়ে আসছে সে, আমি যদি অল্প একটু দেই, তখন আমার মতো কোনটা আছে, হ্যাঁ, এটা কি আছে, এটা হচ্ছে 10,000 mAh, এটা তো আমার মতো না, আরো কম। এই যে এটা আছে 20,000, কিন্তু এটাতে যদি ক্লিক করি আমি, কি কি আছে তার,
এগুলা সবগুলো আমারটাতে আছে টাইপ সি আছে, ম্যাগনেটিক আছে এখানে। এই যে দেখেন ম্যাগনেটিক নাই, ঠিক আছে। সো আবার দাম দেখেন 2367 টাকা। আর আমি আপাতত আপনাদের জন্য অনেক কম দামে, আর আপনারা তো এটা ক্যাশ ইন ডেলিভারিতেই পাচ্ছেন, কোনো টাকা, কোনো চার্জ, হ্যাঁ, শিপিং চার্জও নেওয়া হবে না অগ্রিম। হ্যাঁ, এখন আজকে যে টপিকটা নিয়ে শিখাবো বলছি সেটা হচ্ছে নর্মাল একটা পোস্ট কিভাবে দেওয়া যায়। আহ, এটা হচ্ছে এআইইউ আকারে না। আমি চ্যাট জিপিটিতে যাই, আমি নিউ চ্যাটে গেলাম। আমরা চ্যাট জিপিটিতে গেলাম, গিয়া লিখলাম আমি চাই এআইইউ আকারে এআইইউ আকারে ব্লগ পোস্ট লিখব। তুমি কি হেল্প করতে পারবা? সে অনেক কিছু দিবে, সে হেল্প করতে পারবে। হ্যাঁ, এগুলো আমাদের পড়ার দরকার নাই। আমি আবার আমি ওটা যে ছোট যেটা আমি লিখছি সেটা আস্তে আস্তে আমরা একদিনে সব কিছু শিখলে মাথার মধ্যে যাবে না। ছোট ব্লগ পোস্টটা আগে আমি দেখাই দিব আপনাদেরকে। হ্যাঁ, আমি একটা তোমাকে কিওয়ার্ড দিব। এই কিওয়ার্ড দিয়ে তুমি কি এআইইউ ব্লগ পোস্ট লিখতে পারবা? এটা তারে বলো আমি যেভাবে লিখি তুমি বাংলাতে আনসার দিবা, কারণ আমি বাংলাতে ব্লগ পোস্ট লিখব। আমার আমার আরো একটা ফিচার দরকার, যেটা হলো ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কিং। তুমি কি পারবা? আমার কিওয়ার্ড হলো, কিওয়ার্ড কিভাবে বের করে সেটা আমি আরেকটা ক্লাসে, হ্যাঁ, এটা ক্লাস 1 দিব, এটা 1 দিব, 2 দিব, ওই দিয়ে দিয়ে যাবো। হ্যাঁ, এটা আমি কোথায় কোথায় আপলোড দিব আপনাদেরকে দেখাই দিব। আমার কিওয়ার্ড হলো ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক।
সে কিন্তু এই আকারে দিতেছে, হ্যাঁ, কোশ্চেন আকারে দিতেছে। হ্যাঁ, ইন্টারনাল লিঙ্ক। হ্যাঁ, এফিকিউ দিছে সে উপসংহার। তুমি টাইটেল সহ টাইটেল সহ ফুল এবং এবং ইন্টারনাল লিঙ্কিং সহ লিঙ্কিং বসিয়ে ফুল ব্লগ পোস্টটা লিখে দাও। কে অ্যামাজনও সাজেস্ট করছে? না, আমার আর কিছু দরকার নাই। এখন আমি চলে যাবো ইয়াতে, আমার এই পোস্টে গিয়ে অ্যাড পোস্টে যাব, গিয়ে আমি টাইটেলে যাব। সে টাইটেল কি দিচ্ছে? আহ, হুম, এই টাইটেলটা সে দিছে। হ্যাঁ, আমি এই টাইটেলটা দিব। দেওয়ার পরে প্যারাগ্রাফে যাব, গিয়ে এখান থেকে যেভাবে আছে এভাবে আমি দিয়ে দিব। আচ্ছা, ওকে, গেলাম, আমি দিয়ে দিলাম। এখন প্রশ্নটা হচ্ছে, এটা আমার এই আকারে হইল, হওয়ার পরও সে যে লিঙ্কগুলা দেয় আমাকে, সে মাঝে মাঝে লিঙ্কগুলা যে হ্যাশ রাখতে দিছে, লিঙ্কগুলা সে দেয় নাই। হ্যাঁ, যে এটা এটা এই যে লিঙ্কগুলা এডিট লিঙ্কে গেলে যে লিঙ্কগুলা দিচ্ছে না। হ্যাঁ, বাট সে আবার ইয়া করে দিছে। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, শেয়ার আ ব্যাংক। এটা ইন্টারনাল লিঙ্কিং। তো ইন্টারনাল লিঙ্কিং তো আমার শপে গিয়ে, আমার যে শপটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে কি আমার ইন্টারনাল লিঙ্কিং। এটা আমি কপি করলাম, কপি করার পরে এখানে গেলাম, এডিটে যাব, দিয়ে হ্যাশট্যাগ কেটে দিব, দিয়ে এটা পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দিব। ওকে, এটা আমার ইন্টারনাল লিঙ্কিং দিছে। এডিটে যাব, পেস্ট করব, এটা করে দিব। ওকে, এটি ইন্টারনাল লিঙ্কিং, পেস্ট। ওকে, এক্সটার্নাল লিঙ্কিং, এটা হাইপার লিঙ্ক দিছে না, আমরা হাইপার লিঙ্ক দিয়ে দিই। হাইপার লিঙ্ক তাই। আচ্ছা, কোনোটাই হাইপার লিঙ্ক দিছে না। আচ্ছা, না দেখ, এই যে অ্যামাজন যেটা দিছে, অ্যামাজন, ইচ্ছা করলে অ্যামাজনের আমাদের এটা হাইপার লিঙ্ক দিছে, এটা হাইপার লিঙ্ক, এটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। আমি যদি এটাও দিই, তো এটা ওখানে ক্লিক করলে হাইপার লিঙ্ক হয়ে যাবে। অনবাটন হচ্ছে এগুলা আবার কপি করে পেস্ট করে দেখতে হবে যে এগুলা ঠিক আছে, এগুলা লিঙ্কিংগুলা এটা ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এটা হাইপার লিঙ্ক হয় নাই, ওইটা দিলাম হাইপার লিঙ্ক। এখন আমি এখানে এটা কপি করে, এটাকে আগে দেখছি, আচ্ছা আবার দেখে নিই, পেস্ট করে দিব। এটা হাইপার লিঙ্ক কাজ করতেছে। তারপর হচ্ছে গিয়ে এটার হাইপার লিঙ্ক কাজ করে কিনা দেখে নিই। ও, কাজ করতেছে। এখন এখানে অ্যামাজনের একটা ইয়া দিছে, অ্যামাজন। হ্যাঁ, তো অ্যামাজনের কি দিছে সে, amazon.com। তো আমি অ্যামাজনে গিয়ে আমার যে ইয়া লিঙ্কটা আছে অ্যামাজনের, আমি এখানে এটা দিয়ে সার্চ দিই, দিয়ে অ্যামাজনে কি আসে।
যে কোনো একটা প্রোডাক্ট আমি এফিলিয়েটও করতে পারি। আমি দ্রুত দেখানোর জন্য এটা হচ্ছে 10,000 মিলি এম্পিয়ার, আমারটা কিন্তু 20,000। আচ্ছা, 10,000 মিলি এম্পিয়ারে দিই $20। $20 মানে অনেক প্রাইস, আমার কাছে অনেক কম দামেই পাচ্ছেন। এটা আমি ব্যাক লিঙ্ক নিয়ে, এটা আমার যে লিঙ্কটা, এটা হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা নিয়ে আমি এখানে দিয়ে দিতে পারি। অ্যামাজন কীভাবে অ্যাফিলিয়েট করবেন সেটাও দেখাবো আস্তে আস্তে। চোখ রাখতে হবে। গ্যাজেট উপসংহার, এই লিঙ্কটা কাজ করে কিনা, এটা কোনো লিঙ্ক দিছে না, সো এটা কী করতে হবে, লিঙ্কটা আমাদের বের করতে হবে। এই কিওয়ার্ডটা আমি কপি করলাম, করে এখানে পেস্ট করে দিয়ে দেখতে হবে কোন লিঙ্কটায়, যে এই আগেই চলে আসছে। এখান থেকে কোনটা আসছে, ইউটিউব আসছে। হ্যাঁ, এটা কি আসছে, এদেরগুলো আগে আমি দিয়ে দিব যেগুলো আগে আসছে। গ্যাজেট তো এটা ইংলিশটা আসছে, বাংলা দিতে হবে। সব ফেসবুক কুয়ার আসছে, এটা ইংলিশ মনে হয়, বাংলাদেশি অত ভালো নাই, এটা মনে হয় বাংলাদেশে। আমি এইটা দিয়ে দিই, কপি করলাম। গ্যাজেট রিভিউ একটা সার্চ দিয়ে দিতে, এটা হচ্ছে গিয়ে পাওয়ার ব্যাংক। সে একটা পাওয়ার ব্যাংকে কিছু দেয় কিনা, না থাকলে এটা দিয়ে তো লাভ নেই। ভিডিওটা একটু বড় হইতে পারে, তো চেষ্টা করবো ছোট ছোট আকারে দেওয়ার জন্য। অনলাইন কোর্স, রিসোর্স, পাওয়ার ব্যাংক বলতে কিছু নাই এখানে, বাংলাদেশে এগুলা নাই। ইউটিউবের কোন ওয়েবসাইট, গ্যাজেট, কুয়ারা গ্যাজেট রিভিউ, কুয়ারা, কুয়ারাই দিয়ে দিই, নাই যেহেতু বাংলাদেশে। এটাই দিয়ে দিই, অথবা কুয়ারাতে আমি সার্চ দিতে পারি পাওয়ার ব্যাংক। কোথায় আমার সার্চের অপশন, সাইন ইন করতে হবে, সার্চ গ্যাজেট রিভিউ। আমি কুয়ারা.com-এ যাই, এটা বাংলাদেশের জন্য অফ করে ফেলছি, একটা লিঙ্ক পাই না। আপনার রিলেটেড লিঙ্ক দিতে হবে, রিলেটেড লিঙ্ক ছাড়া কাজ হবে না। এটা যদি রিলেটেড হয় ফেসবুকেরটা তাও দিতে পারবো। হ্যাঁ, রিলেটেড, সে যে ইয়াটা বিক্রি করতেছে, অথবা আমারই তো আছে ফেসবুকে। হ্যাঁ, ফেসবুকে গেলাম, এই যে আমার পাওয়ার হাট ভিডিও আছে আমার, এরকম একটা ফেসবুক পেজ আপনাদের খুলতে হবে, একটা গ্রুপ খুলতে হবে। হ্যাঁ, এই যে পাওয়ার হাট ভিডিও, যদি এরকম ব্যবসা করতে চান। আর যদি এটা তো আমি একবারে নতুন ব্যবসা শুরু করছি, তো এরকম ভিডিওগুলা কিভাবে তৈরি করবেন ভিও3 দিয়া, এগুলো আমি এখানেই দেখাবো সব। আমি আমারটাই দিয়ে দিলাম, এখানে এসে এডিটে যাব, পেস্ট করে দিব, ওকে ওকে। এখন একটা এখন একটা হচ্ছে কি করবো, একটা পিকচার দিব, এই টাইপের একটা পিকচার দিব, আমি এটা দিয়ে দিই, ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক। ওকে, এখন একটু দারাজ কি, এই যে আমার যে একটা একটু সেভ ড্রাপ করে নেই, আমার আচ্ছা পিকচার,
র্যাগনারটা ইনস্টল আছে। আর আমার কন্টেন্ট রিডেবিলিটি কেমনে করতে হয়, আমারটা অলরেডি যেটা আমি করছি যে চ্যাট জিপিটি দিয়া, এইটা কন্টেন্ট রিডেবিলিটি অনেক মানে হাই, মানে হাই বল লো সরি, এটা 4-5 হবে। আপনি আমি আরেকদিন চেক করে দেখাবো। এটা হচ্ছে আমার কিওয়ার্ডটা হচ্ছে ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক, ঠিক না? কপি করলাম, আমি এখানে দিয়ে দিলাম একটা, এটা টাইটেলটা থাকুক। আর এটা একটা মেটা ডেসক্রিপশন লিখতে হয়। এখান থেকে আমি দেখি, তুমি এই পোস্টের জন্য একটা মেটা ডেসক্রিপশন 160 ওয়ার্ডের জন্য লিখে দাও। মেটা ডেসক্রিপশন লিখলো, যেটা লিখলো এটা আমি এখানে বসাই দিই। আর আপনারা কি কি জানতে চান ওই উপরে আমি ভিডিও দিব অল টাইম। আর আর কিছু দরকার নাই এটার জন্য, যেহেতু এই 83 অলরেডি হয়ে গেছে, এটি হলেই হয়। আর এই যে এটা কোনো সময় এইসব রাখবেন না এবং বাংলা রাখবেন না। এই তো ম্যাগনেট পাওয়ার ব্যাংক আরও আছে কিনা আমার নাই, না রাখলে কী হবে, এটা আমি পাবলিশ করে দিলাম, এই যে এতটুকু করছি শুধু। হ্যাঁ, দরকার হলে ভিডিওটা বারবার দেখে নিয়ে নেওয়ার পরে হচ্ছে পাবলিশ করে দিলাম। এখন আমার পোস্টটা কেমন হইলো, যে এরকম যে একটা আসলো, কোয়েশন আসলো, হ্যাঁ, তারপরে যেগুলো আসলো, এটা জাস্ট বর্তমান র্যাঙ্কিংয়ের উপায়। হ্যাঁ, এটা একটু বড় টড় আসছে, সমস্যা নাই, এটা আবার ছোটো করে দেওয়া যাবে, এটা H1 H2 এর জন্য। এগুলো আবার সামনে দেখাবো। এখন এটা কি করতে হবে, আমার সার্চ কনসোলে গিয়ে গুগল সার্চ কনসোলে গিয়ে অ্যাড করে দিতে হবে। এটা আমার অনেকগুলা, যে এই সার্চ কনসোলে আমার এটা দেওয়া আছে। এটা প্রপার্টিতে গেলাম, যাওয়ার পরে এই যে একটা লিঙ্কে দিয়ে এন্টার দিব, টেস্ট লাইভ ইউআরএল দিব, ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল যখন থাকবে রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিয়ে দিবেন ম্যানুয়ালি। ম্যানুয়ালি ছাড়া এখন গুগল কাজ করবে না। ওকে, এই ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আপনি এই ভিডিওগুলো কোথায় পাবেন, আমার যে এই ভিডিওগুলো আপনাদের দিচ্ছি, হ্যাঁ, এগুলো পাবেন এক নম্বর হচ্ছে গিয়া ফেসবুকের এটা, এই যে পাওয়ার হার্ট বিডিতে পাবেন। হ্যাঁ, পাওয়ার হার্ট বিডিতে এটা এখানে ভিডিওটা পাবেন এক। 2 নম্বর হচ্ছে ইউটিউবে যাবেন, ইউটিউবেও হচ্ছে গিয়ে পাওয়ার হার্ট বিডিতে পাবেন, এই যে পাওয়ার হার্ট বিডি, পাওয়ার হার্ট বিডি লিখলে আসার কথা। দেখি তো, পাওয়ার পাওয়ার হার্ট, এটা নতুন চ্যানেল তো নাও আসতে পারে। পাওয়ার হার্ট বিডি তো আলাদা লিখে না, তাহলে পাওয়ার হার্ট বিডি যদি লিখেন, হ্যাঁ, এই যে চলে আসছে। হ্যাঁ, একবারে আমি নতুন বিজনেসটা শুরু করছি,
এখানে আপনারা পাবেন এবং অনেক ইম্পর্টেন্ট জিনিস পাবেন। কিভাবে প্লাগ ইন মানে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে একটা সফটওয়্যার তৈরি করবে, কিভাবে একটা মোবাইল সফটওয়্যার তৈরি করবেন, এপিকে তৈরি করবেন, আরো অনেক কিছু। এগুলো পাবেন এটাতে পাবেন। এটাতে পাবেন, ইনস্টাতে পাবেন, ইনস্টাগ্রামে পাবেন, সেটাও পাওয়ার হাট ভিডিও। হ্যাঁ, সব পাওয়ার হাট ভিডিও। ঠিক আছে, ইনস্টাতে পাবেন। ইনস্টাতে অবশ্য এটা তো ফুল নাই কিনা আমি জানি না। আহ, টিকটকে তো এটা তো করা যায় কিনা জানি না। হ্যাঁ, টিকটকও পাবেন। ওইগুলা যাওয়ার দরকার নাই। টিকটক আপনি এই দুইটা, ইউটিউব এবং ফেসবুক পেজ, আর ফেসবুক গ্রুপ আছে আমার একটা, গ্রুপে অ্যাড হইতে পারে, গ্রুপেও পাবেন। ঠিক আছে, গ্রুপে পাবেন। এই যে গ্রুপে গেলাম, গ্রুপটাও হচ্ছে পাওয়ার হাট বিডি। এই যে পাওয়ার হাট বিডি অফিসিয়াল, তিনটা জিনিসে পাবেন। হ্যাঁ, এক হচ্ছে পাবেন হচ্ছে আমার গ্রুপে পাবেন, পেজে পাবেন, ইউটিউব চ্যানেলে পাবেন। ইনস্টাতে যদি আমি দিতে পারি দিব। ওকে, এগেইন আল্লাহ হাফেজ। পরবর্তী আরেকটা সিরিয়ালে আমি ভিডিওগুলো নিয়ে আসবো। আজকে তো হঠাৎ করে শুরু করলাম। হুম, সিরিয়ালে ভিডিওগুলো নিয়ে আসবো। শুরু থেকে কিভাবে একটা ডোমিন হোস্টিং কিনবেন, হ্যাঁ, কিভাবে এটা চায়না থেকে একটা প্রোডাক্ট আনবেন, আনবেন নিজে বিজনেস তৈরি করবেন। হ্যাঁ, এবং প্রোডাক্টগুলো যেগুলো হচ্ছে গিয়া বাংলাদেশ অন্তত কেনাই, অবশ্যই দাম বেশি হবে। যারা দাম বুঝবে তারা এগুলা নিবে। হ্যাঁ, যদিও আমি আপাতত দাম কম দিছি, হ্যাঁ, একবারে সীমিত লাভে। হয়তো বা জানি না লাভ হবে কিনা, কস্টিং বাদ দিয়া। ওকে, আল্লাহ হাফেজ।